ওকে, লাস্ট যে কয়টা ভিডিও আছে সেখানে আমরা সিমালটেনিয়াস ইকুয়েশন এবং রিমাইন্ডার থিওরেম কিভাবে ইউজ করে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন থেকে রিমাইন্ডার বের করা যায়। কোনো একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে যদি কোনো একটা কিছু দিয়ে আরেকটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন দিয়ে ডিভাইড করি, তখন আমরা যে রিমাইন্ডারটা পাবো সেটা কিভাবে বের করি আমরা দেখছি ইজিলি। আমরা দুইটা ওয়েতে বের করতে পারি, একটা হচ্ছে লং ডিভিশন মেথড আর একটা এই রিমাইন্ডার থিওরেম ইউজ করে। এই অনসিটাও মূলত রিমাইন্ডার থিওরেমই, জাস্ট রিমাইন্ডার যখন জিরো হয় সেটার উপরে বেস করে। তো ব্যাপারটা কি আমি বোঝাচ্ছি, যেমন আমরা যদি একটা নাম্বার নিলাম, সাপোজ 11, 11কে 3 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা দেখতেছি এটা 3 টাইমস যায় এবং লাস্টে যেটা থাকে রিমাইন্ডার সেটা হচ্ছে 2। তো এরকম আমরা 11কে ডিভাইড করছি 3 দিয়ে অ্যান্ড রিমাইন্ডার পাইছি হচ্ছে 2। তো আমরা বলতে পারি 11কে 3 অ্যাকচুয়ালি ডিভাইড করে না, মানে ডিভাইড করলে আমরা কোনো হোল নাম্বার পাই না। তো তখন আমরা এই বলি 3 ইজ নট ফ্যাক্টর, 3 এভাবে বলি 3 ইজ নট ফ্যাক্টর অফ 11। এখন আমরা যদি অন্য একটা নাম্বার নিতাম, সাপোজ 15, এবং সেটাকে যদি আমি 3 দিয়ে ডিভাইড করতাম, তাহলে যদি দেখি 3 15-এ 5 টাইমস যায় 15 এবং রিমাইন্ডার থাকতেছে 0। তো রিমাইন্ডার যখন 0 হবে তখন আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে 3, যেটা এটা, ইজ এ ফ্যাক্টর অফ 15। দ্যাট মিনস আমরা যদি কোনো একটা কিছুকে ডিভাইড করি আরেকটা কিছু দিয়ে, যেমন এখানে 15কে ডিভাইড করছি 3 দিয়ে, তখন আমাদের যে রিমাইন্ডার থাকবে এটার উপর বেস করে আমরা বলতে পারবো যে 3 কি ফ্যাক্টর না ফ্যাক্টর না। সো আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে সেম অ্যানালজিটা ইউজ করে, যদি যে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন নিলাম এক্স প্লাস এ এবং আমি ডিভাইড করলাম এফ অফ এক্স কে। তো ডিভাইড করার পর যে রিমাইন্ডারটা আছে আমি জানি রিমাইন্ডার কি হবে, এখানে এফ অফ মাইনাস, এটা রিমাইন্ডার থিওরেম অনুযায়ী আসে। এই রিমাইন্ডারটা যদি কোনো কারণে জিরো হয়, তাহলে আমি বলবো এক্স প্লাস এ ইজ এ ফ্যাক্টর অফ এফ অফ এক্স। এবং এভাবে আমরা অ্যাকচুয়ালি চেক করতে পারি কে অ্যাকচুয়ালি ফ্যাক্টর কে অ্যাকচুয়ালি ফ্যাক্টর না। তো আমরা যেহেতু রিমাইন্ডার ইজিলি বের করতে পারি, আমরা যদি এখানে এই চ্যাপ্টারে 1C এর ফার্স্ট এক নাম্বার ম্যাথস, আই থিঙ্ক এখানে একটু নোটেশন ভুল আছে মাঝখানে। এই এই যে সাইনটা আছে, এই সাইনটা মোস্ট প্রবাবলি, সরি, মোস্ট প্রবাবলি হবে ডিভিশন সাইন, এবং আই মিন রিমাইন্ডার বের করার জন্য একটা, এটা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন যেটা আমার এফ অফ এক্স, আর এটা হচ্ছে যেটা দিয়ে আমি ডিভাইড করব। তো আমি একটা ইমেজটি যদি দেখি যে এখানে এফ অফ এক্স, আমরা যদি ধরি এফ অফ এক্স হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x, সরি প্লাস 3x মাইনাস 4, এবং এই এফ অফ এক্সকে আমরা ডিভাইড করব এবং ডিভাইড করার পর রিমাইন্ডার কত পাবো সেটা বের করব। তো আমি ডিভাইড করতেছি এক্স প্লাস 3 দিয়ে। সো আমরা জানি রিমাইন্ডার বের করার ওইটা হচ্ছে সেখান থেকে এক্স এর ভ্যালুটা বের করে সেটা নিয়ে আমি ফাংশনে বসায় দিব বা ওই এক্সপ্রেশনে বসায় দিব। এক্সপ্রেশনে বসালে যেটা পাই সেটাই হচ্ছে আমাদের রিমাইন্ডার। সো এই ক্ষেত্রে আমি পাচ্ছি -4। তো -4 হচ্ছে রিমাইন্ডার। তো আমি এখান থেকে অ্যাটলিস্ট এই কমেন্টটা করতে পারি যে এক্স প্লাস 3 ইজ নট এ ফ্যাক্টর। যদি এই কমেন্টগুলোর জন্য ম্যাথ না, এই ম্যাথে জাস্ট রিমাইন্ডার বের করলেই হবে, বাট আমি জাস্ট কমেন্ট করলাম যে এটা ফ্যাক্টর না। বাট ফ্যাক্টর হলে কি হবে, কোনটা ফ্যাক্টর হবে? সো এরকম একটা ম্যাথস আমরা একটু দেখি যে কোনটা ফ্যাক্টর হতে পারে। যদি চেক করি আমরা, যেমন নাম্বার 4 যদি আমরা এক্সপ্রেশনটা দেখি, এক্সপ্রেশনটা আছে 3x³ মাইনাস 4x² প্লাস 7। আর এবার ক্ষেত্রে আমরা ডিভাইড করতেছি x প্লাস 1 দিয়ে। তো আমি যদি এটা দিয়ে ডিভাইড করি, আমরা জানি যে এটা ইকুয়ালস টু 0 ধরবো অ্যান্ড x এর ভ্যালু বের করব এবং এটা ফাংশনে নিয়ে বসাবো বা এক্সপ্রেশনটা নিয়ে বসাবো, অ্যান্ড যা পাবো এই ক্ষেত্রে এটা ক্যালকুলেট করলে পাওয়া যাবে 0। তো যখন 0 পেয়ে গেছি,
রিমাইন্ডার ইজ জিরো, অবভিয়াসলি রিমাইন্ডার ইজ জিরো। অ্যান্ড রিমাইন্ডার জিরো পাইলে এটার একটা সিগনিফিকেন্স হচ্ছে যেটা দিয়ে আমরা ডিবেট করছি যে এক্স প্লাস ওয়ান এই ক্ষেত্রে, এক্স প্লাস ওয়ান হবে ইজ এ ফ্যাক্টর। কার ফ্যাক্টর? ওই এলজেব্রিক এক্সপ্রেশনটার, এফ অফ এক্স এর। তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি যে কোনো ম্যাথসে যদি ফ্যাক্টর দেওয়া থাকে, ফ্যাক্টর না সরি, এক্সপ্রেশন দেওয়া থাকে, আমরা চেক করতে পারি এটার কি অ্যাকচুয়ালি রিমাইন্ডার কত আসবে, এবং রিমাইন্ডার অনুযায়ী আমরা এটা কি বলে এটাকে আহ, বলতে পারি ফ্যাক্টর বা ফ্যাক্টর না। তো এরপরে যদি আমরা 2 নম্বর ম্যাথে যাই, আমি এখন টাইপগুলো দেখাবো, বা ফ্যাক্টর আমরা কিভাবে অ্যাকচুয়ালি ফ্যাক্টরাইজ করব সেটা নিয়ে একটু ডিসকাস করব কোনো একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে। আই থিঙ্ক এখানে এই টাইপের ম্যাথস নাই, বাট ফ্যাক্টর হলে আমরা জানি যে রিমাইন্ডার জিরো, সেটা দিয়ে কিভাবে অ্যাকচুয়ালি আমরা ম্যাথগুলো করব। এই নাম্বার টু থেকে আমরা দেখি যে নাম্বার টু যে ম্যাথসটা, এটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। কে একটা আননোন আছে, এবং কোথায় আছে, যে আমাদের অ্যালজেব্রিক যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেখানে দেখতেই পাচ্ছি কে একটা আননোন আছে। তো আমাদের এফ অফ এক্স যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন সেটা দেওয়া আছে, এবং সেটা হচ্ছে 10x প্লাস কে, দিস ওয়ান। তো এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটাকে আমি যদি 2x মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করি, যেটা তারা বলছে, তাহলে আমি কি করব? 2x মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো ধরবো। যেটা আমি অ্যাকচুয়ালি সামটাইমস এটা যদি রাইট সাইডে লেখা হয় বা মনে মনে আমরা করে নিই, তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি লিখতে হবে যে এরকম না। আমার বলে দিচ্ছে এক্স 2x মাইনাস ওয়ান হচ্ছে একটা ফ্যাক্টর, সো এটা দিয়ে ডিভাইড করলে কি পাবো? রিমাইন্ডার জিরো পাবো। সো আমি জানি যে রিমাইন্ডার জিরো পাওয়ার জন্য আমরা জানি যে এটা ইকুয়ালস টু জিরো ধরে সেই জিনিসটাকে আমরা নিয়ে বসাবো এখানে। বসালে এখানে যদি হোল ম্যাথটা আমি দেখি, এরকম একটা এক্সপ্রেশন এক্স এর জায়গায় হাফ বসে যাবে, যেহেতু ওখানে আমি ক্যালকুলেট করে এক্স এর ভ্যালু পাইছি হাফ। সো এরকম করে এফ অফ যে হাফটা আছে, এফ অফ হাফ, এই ব্যাপারটা এটার ভ্যালুটা কত হবে? এফ অফ হাফ হবে জিরো, কারণ আমরা বলছি যে আহ, এটা আমি যদি লিখি, সিন্স 2x minus 1 is a factor of f of x, so therefore remainder will be, remainder আমি জানি রিমাইন্ডার কিভাবে বের করে, এটা will be 0। তো আমি যদি ওই ম্যাথসে ওইটা 0 বসায় দিই, তাহলে আমার যে ক্যালকুলেশন করলে যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা আসবে, এটা তোমরা করো, আমি জাস্ট লিখতেছি। সো এই এখান থেকে জাস্ট কে এর ভ্যালুটা বের করতে হবে ক্যালকুলেটর অথবা সাধারণ অ্যালজেব্রিক অপারেশন ইউজ করে। এরপর যদি আমরা দেখি যে নাম্বার ফাইভ, আমি ম্যাথগুলো অ্যাকচুয়ালি আমার প্রবলেম যেহেতু একটু একটু বলে যাচ্ছি। নাম্বার ফাইভ একটু খেয়াল করলে এখানে দেওয়া আছে দুইটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আমি যদি ধরি যে দুইটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, একটা হচ্ছে এফ অফ এক্স যেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, অ্যান্ড অ্যানাদার অ্যালজেব্রিক এক্সপ্রেশন জি অফ এক্স ইজ ইকুয়ালস টু x কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 6। আমি বলছে যে দুইটার হচ্ছে একটা কমন ফ্যাক্টর আছে। তো ফাইন্ড দ্য পসিবল ভ্যালুস অফ কে। কমন ফ্যাক্টর আছে এটা কি মিন করে? কমন ফ্যাক্টর আছে এটা মিন করে যে আমি যদি এফ অফ এক্স কে ফ্যাক্টরাইজ করি, সাপোজ আমি পাচ্ছি এইগুলা পাইছি ধরলাম আর কি, এবং কেন এখানে অন্য একটা ভ্যালু ধরি, এটাকে যখন ফ্যাক্টরাইজ করলাম তখন হয়তো এরকম কিছু পাবো যে এক্স প্লাস এস দুইটাতেই কমন পেলাম। এই যে এই পার্টটা হচ্ছে কমন ফ্যাক্টর, মানে দুইটাতেই আমি একটা ফ্যাক্টর পাবো যেটা হচ্ছে কমন, মানে বোথটাতে আছে। এখন আমি এটা কিভাবে বের করব? কারণ ওই যে যে ফ্যাক্টরটা বা যেটা দিয়ে আমরা ডিভাইড করবো এটা এই ম্যাথসে দেওয়া নাই, বাট এই ম্যাথসে আরো দুইটা যে কোয়ান্টিটি মানে দেওয়া আছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, আরেকটা যে কোয়ান্টিটি দেওয়া আছে, এই কোয়ান্টিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটাকে ফ্যাক্টরাইজ করা পসিবল না, বিকজ এখানে একটা আননোন আছে। সো নট পসিবল, কি করা পসিবল না, ঠিক আছে, ফ্যাক্টরাইজ করা।
ফ্যাক্টরাইজ করা যেহেতু পসিবল না, এবং সেই ক্ষেত্রে আমরা এটাকে ফ্যাক্টরাইজ করে ফেলি। লাইক যে প্রথম যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এটাকে যদি আমি ফ্যাক্টরাইজ করি, তো লিখতে পারি এটা একটা এই এক্সপ্রেশনটা লাইক এফ অফ এক্স ইকুয়ালস টু দিস। এটাকে ফ্যাক্টরাইজ করব আমরা, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন আছে সেটা দিয়ে করতে পারি। আমি ধরে নিচ্ছি সবাই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন পারো, ঠিক আছে? সো ফ্যাক্টরাইজেশন অনুযায়ী দুইটা ফ্যাক্টর পাচ্ছি, একটা হচ্ছে এক্স মাইনাস টু অ্যান্ড এক্স প্লাস ওয়ান। এখন আই এম নট শিওর কোন ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি ওইটারও ফ্যাক্টর। সো বাট বলে দিছে এখানের কোনো একটা জি অফ এক্স এর ফ্যাক্টর, এটাও হইতে পারে, মানে এক্স মাইনাস টু প্লাস ওয়ান এটাও হইতে পারে, দুইটার যে কোনো একটা হইতে পারে ফ্যাক্টর। বাট আমি যেহেতু জানি না, আমি দুইটাকেই ফ্যাক্টর কনসিডার করে কে এর ভ্যালু বের করব। দ্যাটস ওয়াই ম্যাথসে বলছে যে ফাইন্ড দ্য পসিবল ভ্যালুস অফ কে, মানে কে এর কি কি ভ্যালু হইতে পারে। যদি তারা ফ্যাক্টরটা নির্দিষ্ট করে দিত তাহলে কে এর একটা নির্দিষ্ট ভ্যালু আসতো, ফিক্সড ভ্যালু। তো আমি একটু বের করি, যদি ইফ x minus 2 is the common factor, যদি এটা কমন ফ্যাক্টর হয় তাহলে এটা তো g of x এর ফ্যাক্টর হবে, is also the factor of g of x. So g of x এ যদি আমি এটা equals to x minus 2 equals to 0 দিলে x equals to 2 আসতেছে, সেই x এর ভ্যালু 2 যদি আমি g of x এ বসায় দিই তাহলে পাচ্ছি 2 কিউব প্লাস k ইন্টু 2 স্কোয়ার মাইনাস 10 ইন্টু 2 প্লাস 6। আর আমি জানি যেহেতু এটা একটা ফ্যাক্টর আমি অলরেডি কনসিডার করছি, এটার যে রিমাইন্ডার যেটা g of 2 সেটা হবে 0, এবং এটা যদি আমি সলভ করি আলটিমেটলি একটা k এর ভ্যালু পাবো। অ্যান্ড সিমিলারলি একবার সিমিলার স্টেপগুলো ফলো করে যদি x প্লাস ওয়ানকে আমি ফ্যাক্টর কনসিডার করি তখন আমি আরেকটা ভ্যালু পাবো। সো বাকি পার্টটা আই গেস তোমরা করতে পারবো সিমিলার ওয়েতে। এটা গেল নাম্বার 5। নাম্বার 6, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি অ্যান্ড কিউ, value of p and of q for which x plus 1 and 2x minus 1 are factors of this expression। আমাদের যে এক্সপ্রেশন দেওয়া আছে আমরা দেখতেছি এটা। তো এখানে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে দেখতেই পাচ্ছি যে 4x স্কোয়ার, সরি 4x to the power 4 plus 2x cube plus q plus 1 x minus q minus p is the algebraic expression, and এদের ফ্যাক্টর দেওয়া আছে দুইটা। একটা হচ্ছে x plus 1 যখন ফ্যাক্টর হবে, when we consider x plus 1 is a factor, আমরা তখন বলতেই পারি যে f of minus 1 will be 0। আমরা জানি যে ফ্যাক্টর থিওরেম এটাই বলছে। So f of minus 1, that means এই মাইনাস 1 কিভাবে পাইছি সেটা অন্য ম্যাথসগুলোতে ডিটেইলে বলে দেওয়া আছে। সো আমি ওইটা এখানে দেখাচ্ছি না। ওকে, সেটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমি অ্যাপ্রক্সিমেট একটা কিছু ধরতেছি, q minus 1 minus q minus p and 0 is to 2 minus 2q, সরি এখানে আবার 1 minus 2q minus p। সো এটা একটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে পি কিউ এর একটা ইকুয়েশন, এবং আমি পি কিউ এর ভ্যালু যদি আলটিমেটলি বের করতে চাই, যেটা এই ম্যাথসের অ্যাকচুয়ালি ফাইন্ডিং পার্ট, পি কিউ এর ভ্যালু বের করতে হবে। সেক্ষেত্রে আমাকে অবভিয়াসলি আরেকটা ইকুয়েশন কোনো না কোনোভাবে ফর্ম করতে হবে, এবং আরেকটা ইকুয়েশন ফর্ম করার জন্যই ওরা যেরকমটা বলছে যে এক্স প্লাস ওয়ান ইজ এ ফ্যাক্টর, এরকম ওই তার একটা বলে দিচ্ছে টু এক্স মাইনাস ওয়ান ইজ অলসো এ ফ্যাক্টর। সো টু এক্স মাইনাস ওয়ান যদি ফ্যাক্টর হয় আমরা জানি যে 2x minus 1 equals to 0 ধরবো, x equals to তখন পাই হাফ। ওই হাফটা যদি আমি ওই এক্সপ্রেশনে বসাই তাহলে 0 পাবো, কারণ এটা হচ্ছে একটা ফ্যাক্টর। সো আমি এখন বসাচ্ছি f of half is equals to 4 times half to the power 4, x এর জায়গায় শুধুমাত্র হাফ বসে যাবে, এবং বসালে আমরা যা পাই, যেটাই পাই সেটা হচ্ছে পি কিউ এর
আরেকটা ইকুয়েশন পাবো। এবং এটাকে যদি আমি 1 নম্বর ইকুয়েশন আর এটাকে 2 নম্বর ইকুয়েশন কনসিডার করি, এই 1 আর 2 যদি আমি সলভ করি, আমরা সিমালটেনিয়াস ইকুয়েশন দেখছি কিভাবে সলভ করে, তখন পি কিউ এর ভ্যালু পেয়ে যাব। ওই ভ্যালুগুলোই অ্যাকচুয়ালি এখানকার আনসার। এবং নাম্বার 7 যদি আমি খেয়াল করি, নাম্বার 7 হচ্ছে অলমোস্ট একটা নাম্বার 5 এর মতোই বলা যায়, বাট এখানে কমন ফ্যাক্টরটা বলে দিছে, যে দুইটা এক্সপ্রেশন কমন ফ্যাক্টরটা বলে দিছে, তখন দুইটা ইকুয়েশন ফর্ম হবে। তারপর আমি দেখাচ্ছি যে এখানে যদি ধরি যে দুইটা এক্সপ্রেশন, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ এক্স মাইনাস কিউ অ্যান্ড জি অফ এক্স, আর একটা এক্সপ্রেশন যেটা দেওয়া আছে 2x² and প্লাস p minus 1 x plus p plus 2q। এই দুটো এক্সপ্রেশনে হচ্ছে গিয়ে x minus 3 is a common factor, that means এটারও ফ্যাক্টর হচ্ছে গিয়ে x minus 3 এবং এটারও ফ্যাক্টর হচ্ছে x minus 3। তো দুইটার ফ্যাক্টর যেহেতু x minus 3, তাহলে আমি বলতে পারি f of 3 will be 0। এখান থেকে আমি অ্যাকচুয়ালি pq এর একটা ইকুয়েশন পাবো। আবার বলতে পারি g of 3 is equals to 0, যেখান থেকে আমি আরেকটা pq এর ইকুয়েশন পাবো। কিভাবে পাবো, এটা আগের ম্যাথটা ফলো করলেই বোঝা যাবে। তো এইগুলো যদি আমি সলভ করি, দুইটা ইকুয়েশন সিমালটেনিয়াসলি সলভ করি, তাহলে আমি pq এর ভ্যালু পেয়ে যাব। তো এটা হচ্ছে ঠিক 7 নম্বর ম্যাথস। অ্যান্ড নাম্বার 8 হচ্ছে সিমিলার টু, বলতে পারি নাম্বার 4। ওকে, নাম্বার 4 আমি অ্যাকচুয়ালি স্কিপ করছি বলা যায়। তারপরে হচ্ছে গিয়ে আমার নাম্বার 9, যে দুইটা ফ্যাক্টর দেওয়া আছে অ্যান্ড একটা একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এটা হচ্ছে সিমিলার টু নাম্বার 6। যদি আমি খেয়াল করি নাম্বার 6, so নাম্বার 9 is similar to নাম্বার 8 is similar to নাম্বার 4, নাম্বার 9 is similar to নাম্বার 6। এগুলো ফলো করলেই হয়ে যাবে। অ্যান্ড নাম্বার 10 হচ্ছে গিয়ে সিমিলার সরি নাম্বার 10 is similar to, আমি বলতে পারি ফার্স্ট অফ অল পিকিউ এর ভ্যালু বের করাটা হচ্ছে গিয়ে সিমিলার নাম্বার 9। সো নাম্বার 10 অ্যাকচুয়ালি নাম্বার 9 এর মতো, প্লাস ফ্যাক্টর বের করার, যেটা হচ্ছে নতুন একটা পার্ট, যে কিভাবে ফ্যাক্টর বের করব। তো এই ম্যাথটা আমরা দেখতে পারি, বা এটার একটু আপগ্রেড ভার্সন আমি যদি নিচের ম্যাথটা দেখাই দিই সেটাও হবে। 10 নম্বর, দুইটা ফ্যাক্টর বের করতে বলছে, বিকজ আমরা জানি যে x⁴ এর ফ্যাক্টর থাকবে 4টা, দুইটা দেওয়া আছে, আরো দুইটা বের করতে হবে। বাট x³ এর ফ্যাক্টর থাকে হচ্ছে 3টা, আমাদের দুইটা দেওয়া আছে, বাকি একটা বের করতে হবে। সো আমি বলতে পারি যে নাম্বার 11 সিমিলার ফ্যাশনই আছে। অ্যান্ড নাম্বার 12 যদি আমি কনসিডার করি, নাম্বার 12টা হবে একটা কমন ফ্যাক্টর দেওয়া আছে, যেটা হচ্ছে দুইটা এক্সপ্রেশন, দুইটা আননোন, যেটা হচ্ছে নাম্বার 7 এর মতো। সো নাম্বার 7 and 12 will be like নাম্বার 7। So I'm going to solve now. নাম্বার 11টা আমি একটু সলভ করে দিচ্ছি। সো নাম্বার 11টা আমি সলভ করতেছি। নাম্বার 11-এ দেওয়া আছে যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা, সেটা যদি আমি লিখি যে লেট f of x is equals to x⁴ px³ plus 5x² plus 5x plus q, and since x plus 1 and x minus 3 are the factors, যেহেতু এগুলো ফ্যাক্টরস, আমি বলতে পারি এটার জন্য আমি বলতে পারি f of -1 will be 0, এটার জন্য বলতে পারি f of 3 will be 0। So f of -3 কি হবে, f of 3 কি হবে আমি যদি লিখি, এটা থেকে আসলে দুইটা ইকুয়েশন পাবো। সো f of -2 হবে, আমি যদি ফাংশনে -1 বসায় দিই,
এক্স এর জায়গায় ওই এক্সপ্রেশনটাতে যদি আমি -1 বসাই, তাহলে আমি যে এক্সপ্রেশন পাচ্ছি এটা হচ্ছে 0 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস পি প্লাস 5 মাইনাস 5 প্লাস কিউ। আলটিমেটলি লিখলে মাইনাস পি প্লাস কিউ প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, এটা একটা পি কিউ এর ইকুয়েশন। এবং আমরা জানি যে পি কিউ দুইটা আননোন, এর জন্য আমাদের দুইটা ইকুয়েশন দরকার। সো আরেকটা ইকুয়েশন অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড কন্ডিশন থেকে আসবে, এটা আমাদের সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে যদি আমি বসাই একই ওয়েতে, তাহলে এফ অফ 3 আসবে 3 টু দি পাওয়ার 4 পি ইন্টু 3 কিউব প্লাস 5 ইন্টু 3 স্কোয়ার প্লাস 5 ইন্টু 3 প্লাস কিউ। সো এটা হবে 81 27p প্লাস 45 and 15 প্লাস কিউ। সো আমি আলটিমেটলি যদি ইকুয়েশনগুলো লিখি, আসবে 27p প্লাস কিউ and 60 and 81. 60 and 81 means 141 equals to 0. সো আমার দুইটা ইকুয়েশন দেওয়া আছে, এটাকে আমি যদি সলভ করি, আমি একটি ক্যালকুলেটর ইউজ করতেছি। তোমরা যে কোনো মেথডে সলভ করতে পারো। জানি যে ক্যালকুলেটর ইউজ করার জন্য আমাদের প্রথমে মোড বাটনে যেতে হবে। সো এখানে মোডে গেলে আমাদের যে ইকুয়েশন সেটা লাগবে। ইকুয়েশনে যদি যাই, ইকুয়েশনের আমরা দেখতেছি শিফট এ, মানে এ সিলেক্ট করার জন্য। এটা হচ্ছে একটা সিমিলটেনিয়াস ইকুয়েশন, সো আমি 1 ইউজ করলাম। এখানে আননোন আছে দুইটা, সো আমি অ্যাকচুয়ালি 2 ইউজ করলাম। দেখতে পাচ্ছি ইকুয়েশনের যে ফরম্যাট সেটা দেওয়া আছে রাইট এক্স ওয়াই লেফট সাইডে, বাকি পার্টটা রাইট সাইডে। তা আমি যদি ওই পার্টটা রাইট সাইডে নিয়ে লিখি, তাহলে আমার ফরম্যাটটা আসে এরকম। ওকে, সো আমি যদি এখন এটা সলভ করি, যেমন এই ক্ষেত্রে -1 ফার্স্ট ইকুয়েশনে এক্স এর যে কোফিশিয়েন্ট, বা এখানের ক্ষেত্রে কিউ এর যে কোফিশিয়েন্ট, ওই যে লিখি। সেকেন্ড ইকুয়েশনে যদি আমি দেখি 27 1 and 141, এবং সেটা হচ্ছে -141, সো সরি -141, সরি। এরপর যদি আমি এটাকে ইকুয়াল সাইন দিই, আসবে হচ্ছে -5, another one is -6, that means p এর ভ্যালু আসছে -5, q এর ভ্যালু আসছে -6। তার মানে আমার এক্সপ্রেশনটা হয়ে যাবে, therefore the expression will be like this, যে আমাদের এক্সপ্রেশনটা যেটা ছিল সেখানে যদি আমরা p and q এর ভ্যালুটা পুট করি, ছিল হচ্ছে এটা, তাহলে এক্সপ্রেশন আসবে x to the power 4 and p এর ভ্যালু যেহেতু -5, সো -5x cube প্লাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6। এখন এই যে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এটার অ্যাকচুয়ালি ফ্যাক্টর থাকবে চারটা। চারটা ফ্যাক্টরের মধ্যে আমাদের ম্যাথসে দিয়ে দিচ্ছে দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান আর একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি। তো দুইটা ফ্যাক্টর হচ্ছে টু ফ্যাক্টরস আর টু ফ্যাক্টরস এক্স প্লাস ওয়ান অ্যান্ড এক্স মাইনাস থ্রি। এই দুইটা ফ্যাক্টর যদি আমি একটা একটা করে ওই অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে ডিভাইড করি দুইটা ফ্যাক্টর দিয়ে, তাহলে আমি বাকি যে ফ্যাক্টরগুলো সেগুলো পেয়ে যাব। তো এটা করার জন্য দুইটা ওয়েতে করা যায়। একটা ওয়ে হচ্ছে প্রথমে আমি এটা দিয়ে ডিভাইড করব, দেন এটা দিয়ে ডিভাইড করব। ওকে, সো আমি ওই ওয়েতে যদি দেখি একটা একটা করে ডিভাইড করতে পারি, আরেকটা হচ্ছে দুইটা মাল্টিপ্লাই করে ওই মাল্টিপ্লিকেশন দিয়ে আমরা ডিভাইড করতে পারি। কনসেপ্ট অনেকটা এরকম যে সাপোজ 30 হচ্ছে আমার একটা এক্সপ্রেশন, আমি যদি 2 দিয়ে এটাকে ডিভাইড করতে পারি, এটা রিমাইন্ডার হচ্ছে 0,
3 দিয়ে ডিভাইড করলে হচ্ছে এটা রিমাইন্ডার 0। এখন আমি যদি দুইটার মাল্টিপ্লিকেশন দ্যাট মিন্স 6 দিয়ে ডিভাইড করি, তখনও এটা রিমাইন্ডার হবে 0। তো এখানে আমরা একই কাজ করব, এতে করে আমাদের একটু ইজি হবে, মাল্টিপ্লিকেশন একটু কম করতে হবে। যে আমাদের যেহেতু দুইটা ফ্যাক্টর দেওয়া আছে, আমরা দুইটা ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশন দিয়ে ডিভাইড করব। সো এই দুইটা ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশন যদি আমি লিখি, জাস্ট সাধারণ মাল্টিপ্লিকেশন, আসবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। এটা দিয়ে আমি হোল অ্যালজেব্রিক যে এক্সপ্রেশনটা আছে সেটাকে ডিভাইড করব। সো ডিভাইড যদি করি, ডিভিশনটা আসলে আমাদের অন্য একটা চ্যাপ্টারে, যেমন 1B এর ডিটেলে বলা আছে কিভাবে লং ডিভিশন করতে হয়। এখানে ফার্স্ট টার্ম যদি আমি নেই এক্স টু দি পাওয়ার 4, আর এখানে যদি ফার্স্ট টার্ম চিন্তা করি সেটা হচ্ছে এক্স স্কোয়ার, আমি ডিভাইড করলে থাকে এক্স স্কোয়ার, এবং সেটাই অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট ডিভিশনের পার্ট কোশ্চেন। সো আমি এক্স স্কোয়ার যেটা আসবে এটা দিয়ে আবার টোটাল টার্মটাকে মাল্টিপ্লাই করব এবং সেটা এখানে লিখব। তাহলে লিখি যদি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x³ মাইনাস 3x², এর তারপরে যে কাজটা করা হয় এটাকে অপোজিট সাইন ইউজ করে যোগ করতে হয়। তো যোগ করলে আমরা জানি এটা ভ্যানিশ হয়ে যাবে। আমি একটু এখানে মুছে নিচ্ছি যাতে ব্যাপারটা দেখতে একটু ক্লিয়ার লাগে। ওকে, সো এখানে এই দুইটা টার্ম ভ্যানিশ হয়ে যাবে। বাকি পার্টগুলো যদি আমি ক্যালকুলেট করে লিখি, তাহলে আসবে মাইনাস 3x³ অ্যান্ড এখানে আসবে প্লাস 8x² অ্যান্ড দেন প্লাস 5x মাইনাস 6। এইবার সেকেন্ড স্টেপে এসে আমি মাইনাস 3x³ ডিভাইড করব এই পার্টটা দিয়ে। আমি জানি যে অলওয়েজ ফার্স্ট পার্টটা দিয়ে ডিভাইড করতে হয়, এবং থাকবে হচ্ছে 3x। সো আমার ডিভিশন যায় 3x টাইমস। তো আমি যদি এখন এটাকে মুছে দেই এবং আলটিমেটলি মাল্টিপ্লাই করি মাইনাস 3x দিয়ে এই হোল জিনিসটাকে, তাহলে আসবে মাইনাস 3x³ প্লাস 6x অ্যান্ড প্লাস 9x। সো আমি জানি যে কি করতে হবে, এখানে সাইনগুলো অপোজিট করতে হবে অ্যান্ড সাম করতে হবে। সাম করতে গেলে এই দুটো টার্ম ক্যান্সেল আউট হয়ে যায়, এবং যা থাকে সেটা হচ্ছে এখানে মোস্ট প্রবাবলি 6x²। সো যা থাকে সেটা হচ্ছে 2x², এখানে থাকবে মাইনাস 4x মাইনাস 6। এখন যদি একটু দেখি যে পার্টটা আলটিমেটলি এখন পর্যন্ত আছে সেটা হচ্ছে 2x² মাইনাস 4x প্লাস 6 এর মধ্যে থেকে আমি 2x² আনলাম এবং x² দিয়ে ডিভাইড করলাম, দেখতেছি 2 টাইমস ডিভাইড যায়। তো আমি যদি এই 2 টাইমস ডিভাইড করি এবং 2 দিয়ে মাল্টিপ্লাই করে বসাই, একই প্রসিডিওর আগের মতো 2 দিয়ে এখন টোটালটাকে মাল্টিপ্লাই করব, 2x² মাইনাস 4x মাইনাস 6, এবং সাইনগুলো যদি অপোজিট করি আমি দেখতেছি রিমাইন্ডার পাচ্ছি 0। এটা রিমাইন্ডার 0ই পাওয়ার কথা। আমি আগেই বলছি যে আমরা যে দুইটা ফ্যাক্টর ছিল ওই দুইটার মাল্টিপ্লিকেশনও কিন্তু একটা ফ্যাক্টর হয়, ওই ফ্যাক্টর দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যেটা দিয়ে আমরা ডিভাইড করছি, আর এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডিভিশন করার পর যে আনসারটা, এটাকে আমরা মাঝে মাঝে কোশ্চেন বলি। আমি এখানে কিউএক্স লিখলাম, যেটাকে অ্যাকচুয়ালি ফ্যাক্টরাইজ করলে আমি বাকি দুইটা ফ্যাক্টর পেয়ে যাব। কেন বাকি দুটো ফ্যাক্টর পাবো? কারণ অলরেডি আমার এই দুটো এটার জন্য ফ্যাক্টর জানা আছে। সো এটার জন্য যে দুটো ফ্যাক্টর জানা আছে এটা হচ্ছে একটা এক্স প্লাস ওয়ান, অ্যানাদার ওয়ান ইজ এক্স মাইনাস 3। কারণ আমাকে শুধু জানতে হবে যে ওই যে কিউ এক্স সেটার জন্য ফ্যাক্টর দুটো কি আছে। তো আমি কিউ এক্সটা যদি আমি দেখি আছে x² মাইনাস 3x প্লাস 2, এবং এটা একটা কোয়াড্রেটিক, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর ইউজ করি অ্যাকচুয়ালি ফ্যাক্টরাইজ করা যায়। এবং আমি যদি ওই মিডল টার্ম ফ্যাক্টর ইউজ করি, এটার ফ্যাক্টরাইজেশনে আসবে x মাইনাস 2 অ্যান্ড x মাইনাস 1। সো অলরেডি আমাদের দুটো ফ্যাক্টর ছিল, আবার দুইটা ভেক্টর বের করে ফেলছি। তো এটা হচ্ছে আমার
টোটাল ফ্যাক্টর, যেটা অ্যাকচুয়ালি আনসার ছিল যে দুইটা ফ্যাক্টর বের করা। তো এই ছিল আমাদের ওভারঅল অন সি চ্যাপ্টার। ঠিক আছে, আমরা নেক্সট চ্যাপ্টার 2 শুরু করব।